আপনি কোরআন ব্যতীত অন্য কোন মতাদর্শের পিছনে যদি লেনিন, কার্ল মার্কস এই সমস্ত মতবাদের দিকে যদি আপনি দৌড়ান, আল্লাহর কসম করে বলছি আপনি অশান্তি ছাড়া শান্তি কখনো খুঁজে পাবেন না। ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতাদর্শের দিকে যদি আপনি ধাবিত হন, তাহলে আল্লাহ তাআলা বলছে তুমি ইসলামের কিছু অংশ মেনে আর কিছু অংশ যখন না মানবে, ভালো কিছু কাজ করলেও তোমার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা আমাদের দুনিয়ায় আসার আগমনের উদ্দেশ্যটা আল্লাহ তাআলা বলছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে পৃথিবীতে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে সৃষ্টি করে পাঠিয়েছে একটা মাত্র উদ্দেশ্য, কেবলমাত্র শুধুমাত্র এই আমার বান্দাগুলো একমাত্র আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের আগমনের উদ্দেশ্য। অনুরূপভাবে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন, এটা একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ তাআলা বলছে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে দুটা জিনিস দিয়ে প্রেরণ করেছি। কয়টা জিনিস? দুইটা জিনিস দিয়ে আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছি। এক নাম্বার হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে আমি আমার রাসূলকে হুদা দিয়ে প্রেরণ করেছি। হুদা মানে কি? হুদা মানে হচ্ছে পথ প্রদর্শক। পৃথিবীতে আল্লাহ তাআলা তার রাসূলের কাছে এই পৃথিবীর মানুষের জন্য পথ প্রদর্শক হিসাবে কোরআনে কারীম প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের অসংখ্য নাম আছে। ফুরকান, কোরআনুল মাজিদ। অনুরূপভাবে হুদাও শব্দটা আল্লাহ তাআলা কোরআনের জন্য ব্যবহার করেছেন। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে আমার রাসূলের কাছে হুদা দিয়ে প্রেরণ করেছেন, তার মানে কোরআন দিয়ে প্রেরণ করেছেন। কি দিয়ে? কোরআন দিয়ে। আরেকটি আয়াতে বলছে ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলছে আমি পৃথিবীতে আমার রাসূলকে দুটো জিনিস দিয়ে প্রেরণ করেছি। পৃথিবীর মানুষের জন্য দুটো জিনিস আমি দিয়েছি, একটা হচ্ছে বুরহান আর একটা হচ্ছে নূর মানে আলো। এই দুইটা জিনিস আসার কারণে পৃথিবীটা আলোকিত হয়েছে। আল্লাহ রাসূল দুনিয়ায় আসার পূর্বে ওই সমাজটা, ওই যুগটাকে বলা হতো জাহিলিয়ার যুগ। জাহিলিয়া মানেই হচ্ছে অন্ধকার। এই অন্ধকার মানে এই অন্ধকার না যে সারা দিন সারা রাত শুধু মানে সূর্যের আলো দেখা যায় না, অন্ধকার হয়েছিল, এরকম নাকি? না, রাতের মতো রাত চলছে, দিনের মতো দিনই চলছে। দিনেও তো আলো ছিল, কিন্তু আল্লাহ তাআলা ওই যুগটাকে অন্ধকারের যুগ কেন বলেছেন? সূর্যের আলোয় আলোকিত হওয়া এটা আসল আলো নয়। কথা বলুন ঠিক কিনা? সমাজের আলোটা হচ্ছে ওই আলো, যে আলো পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করতে পারে, যে আলো দিয়ে পৃথিবীর মানুষ অধিকার ভোগ করতে পারে, এটাই হচ্ছে প্রকৃত আলো। সূর্যের আলো এই আলো নয়। পৃথিবীর মানুষ অন্ধকারের মধ্যে ছিল। এমন কোনো অন্যায় ছিল না সে সময়ে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, রক্তপাত এমন কোনো অন্যায় ছিল না যেই সময়ে ছিল না। সকল ধরনের অন্যায় যেই সময়ে ছিল, ওই সমাজটাকে, ওই যুগটাকে, ওই দেশটাকে বলা হতো জাহিলিয়ার যুগ, অন্ধকারের শূন্যতার যুগ। আল্লাহ তাআলা পৃথিবীতে দুটা জিনিস প্রেরণ করে পৃথিবীটাকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছে
আমি পৃথিবীর মানুষের জন্য বুরহান প্রেরণ করেছি আর একটা আলো পাঠিয়েছি। আলো মানে কোরআন। কোন জায়গায় কোরআনকে আলো বলা হয়েছে, আবার কোন কোন জায়গায় আমার রসুলকে আলো বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাহলে এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম প্রেরণ করেছেন। পৃথিবীতে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের মধ্যে কোনো না কোনো জিনিসের ঘাটতি ছিল, কোনো না কোনো জিনিসের অভাব ছিল। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যত আসমানি কিতাব নাজিল করেছেন, 104 খানা কিতাব নাজিল করেছেন সহিফা সহ। এর মধ্যে 4 খানার মধ্যে একটা কিতাবকে সম্মানিত করেছেন, সেটার নাম কি বলেন? কোরআন। যখনই কোরআন পৃথিবীতে আসতে শুরু হয়েছে 103 খানা কিতাব আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। তার মানে আর কোন কিতাবের প্রয়োজন নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, পৃথিবীর মানুষ শোনো, 103 খানা কিতাবকে আমি রহিত করে দিলাম। কি জন্য দিলাম? 3 খানা কিতাব রহিত করে দিয়ে 1 খানা কিতাব তোমাদেরকে দিলাম। এই কিতাবের মধ্যে এমন কোনো জিনিস নাই যেটা দেওয়া হয় নাই। তিবিয়ান, ছোট্ট ছোট্ট বিষয়বস্তুগুলো আমি আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছি। পৃথিবীর মানুষের জন্য আর নতুন কোনো বিধানের দরকার হবে না, নতুন কোনো গ্রন্থের দরকার হবে না। কিয়ামতের আগ পর্যন্ত এই গ্রন্থ দিয়েই পৃথিবীর মানুষ চলবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়া, অনেক কিতাব ছিল যেই সময়ে যেই সমস্যাগুলো, ওই সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা কিতাবগুলো নাজিল করেছেন। আর কোরআনে কারিমের একটা মুজিজা হচ্ছে, সবচেয়ে বড় মুজিজা কোরআনে কারিমের। কোরআনে কারিম আপনি যখন পড়বেন বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা আয়াত যখন আপনি পড়বেন মনে হচ্ছে বর্তমান পৃথিবী, বর্তমান সমাজ ব্যবস্থা দেখে আল্লাহ তাআলা বর্তমানে এই আয়াতটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কিছু সমস্যা নিয়ে কোরআনে কারিমে উল্লেখ আছে, মনে হবে এই সমাজটাকে দেখে দেখে, এই ব্যক্তিটাকে দেখে দেখে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতটা নাজিল করেছেন। কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর মানুষ যত রকমের সমস্যায় পড়বে, সমস্যাগুলো সমাধান করার মতো একটা মাত্র গ্রন্থ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কোথায় রাখতে হবে বলেন? কোরআনে চোখ রাখতে হবে। একমাত্র শান্তি দিতে পারে আল্লাহর কোরআন। আজকে মানুষ কোরআনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদের দিকে যখন দৌড়ায়, তখন পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। এই আগুন নিবানোর মতো একমাত্র হাতিয়ার হচ্ছে কোরআন। তাছাড়া পৃথিবীর কোন মানুষ পরিকল্পনা করে, আইন পাশ করে, বিধান দিয়ে পৃথিবীর মানুষ কখনো পৃথিবীতে এই পৃথিবীর বাসীকে শান্তি দিতে পারে না। শান্তি যদি হতো তাহলে রসুলের পূর্বের যুগটাকে জাহিলিয়ার যুগ বলা হতো না। সেই সময় কিতাব ছিল, সেই সময় বড় বড় পণ্ডিত ছিল, শিক্ষিত মানুষ ছিল। কিন্তু শিক্ষিত মানুষ দিয়ে, শিক্ষিত পণ্ডিতগুলো দিয়ে সমাজ পরিবর্তন হয় না, সমাজের অশান্তি দূর হয় না। সমাজের অশান্তি দূর করার জন্য আল্লাহ তাআলা দুটো জিনিস দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আর আমি আমার রসুলকে দ্বিতীয় যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে দ্বীনে হক, মানে সত্য দিন। কি দিয়েছেন? সত্য দিন। অনেক মানুষ আছে আমাদের মধ্যে মুসলিম দাবি করে, কিন্তু হিন্দু ধর্মকেও বিশ্বাস করে না? মনে করো ওটাও ধর্ম,
ওটাও ওদেরটাও ঠিক। আমরা বলি আল্লাহ, ওরা বলে ভগবান, পার্থক্য এটাই। আউযুবিল্লাহ বলে দিন হতে পারে, ওদেরটাও দিন, ওদেরটাও ধর্ম, কিন্তু সত্য আর অসত্যের মধ্যে কিছু পার্থক্য অবশ্যই আছে, আছে কিনা? তা আল্লাহ তাআলা বলেছে আমি আমার রসুলকে সত্য দিন দিয়ে প্রেরণ করেছি। রসুলের দিন যদি আপনার সত্য না হয়, অন্য আরেকটা দিন জীবন ব্যবস্থাকে আপনি যদি সত্য মনে করেন, তাহলে আপনি কি এই দিনকে বিশ্বাস করেছেন? করেন নাই। দিন শব্দের অনেকগুলো অর্থ উঠে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ উঠেছে। যেমন সূরাতুল ফাতিহার মধ্যে আমরা দিন শব্দটা বারবার তেলাওয়াত করি।